সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। হিন্দু ভাই বোনদেরকে আমি সবসময় বিভিন্ন ভিডিওতে আমি বলে এসেছি যে আপনারা এই কোরআনের সাথে যে ধর্মগ্রন্থগুলি রয়েছে একটু কম্পেয়ার করে দেখুন। ধর্মগ্রন্থ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে রয়েছে বড় বড় 10টি, সিয়ায়ে সিত্তা এবং কুতুবে আরবা। আর ব্রাহ্মণেরা আপনাদেরকে কোরআনের সাথে জুড়ে না দিয়ে ঋগ্বেদের সাথে, শ্রীমদ্ ভগবদ গীতার সাথে, উপনিষদের সাথে এবং মহাভারত আর গীতার সাথে সম্পর্ক করিয়েছে। দশরথের স্ত্রী শ্রীরাম তার মাতাজির ব্যাপারে তাদের গ্রন্থে কি লেখা রয়েছে? এক রাত মৃত ঘোড়ার সাথে কাটিয়েছেন। এখন এই কথাগুলি একজন শিক্ষিত মানুষ তো মানবে না। আর এই কথাগুলি লেখা রয়েছে কোথায়? বাল্মীকি রামায়ণ, বালকাণ্ড, অধ্যায় 7, সর্গ 14 থেকে 17, পৃষ্ঠা 27। এই ধরনের কথা আমরা যদি কোরআন থেকে একটু দেখি তো কোরআনের সাথে যখন কম্পেয়ার করি তখন কোরআন আমাদেরকে কি বলে? 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের শুরুতে বলছে, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। সিয়ামের মাসের রাত্রে রফাসের মাধ্যমে স্ত্রী গমন তোমাদের জন্য হালাল করা হয়েছে। তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক আর তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক। এক কথায় স্বামী স্ত্রী একে অপরের পোশাক। তোমরা যে নিজেদের বিবেকের কাছে খেয়ানত করো আল্লাহ তা জানেন। তোমাদের তাওবা কবুল করেছেন, তোমাদেরকে আল্লাহ মাফ করেছেন। সুতরাং তোমরা এখন স্ত্রী গমন করতে পারো। আর আল্লাহ তোমাদের জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন সেজন্য চেষ্টা করো। তো এই আয়াতের প্রথম অর্ধেকে এই কথাগুলি লেখা। স্বামী স্ত্রীর কথা আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে। কিন্তু কখনো এই কোরআন আপনাকে আমাকে কোনো পশুর সাথে, কোনো জানোয়ারের সাথে থাকতে বলে না। যদিও ব্রাহ্মণবাদীরা তাদের অনুসারীদেরকে এই সব শিক্ষা দিয়েই চলেছেন। আর তারা 33 কোটি দেব দেবতাদেরকে প্রমোট করে চলেছেন। তো এই আবিষ্কার মূলত ভারতের। তা আমি 33 কোটির ভিতরে ভারত আজ পর্যন্ত যা আবিষ্কার করেছে তার মধ্যে যা পৃথিবীর অন্য কেউ করতে পারেনি, তার ভিতরে আমি 33টা আপনাদের সামনে তুলে ধরি। 1 নম্বর হচ্ছে লিঙ্গ পূজা আবিষ্কার, 2 নম্বর হচ্ছে যোনি পূজা আবিষ্কার কামাখ্যা, 3 নম্বর হচ্ছে স্তন টাস্ক আবিষ্কার, 4 নম্বর হচ্ছে 7 ভোজন গর্ভবতীকে ক্ষীর খাওয়ানো, 5 নম্বর হচ্ছে নববধূকে প্রথম 3 রাত ব্রাহ্মণের কাছে কাটানোর সূত্র আবিষ্কার, 6 নম্বর হচ্ছে মনু সংহিতা আবিষ্কার, 7 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য সূর্যরাজ উদ্ভাবন, 8 নম্বর হচ্ছে বগলে সূর্যকে চাপা দেওয়া আবিষ্কার, 9 নম্বর হচ্ছে দেবদেবীদের আবিষ্কার, 10 নম্বর হচ্ছে গঙ্গায় স্নানে পাপ মোচন আবিষ্কার, 11 নম্বর হচ্ছে গরু মাতার পূজা আবিষ্কার, 12 নম্বর হচ্ছে গ্রহের প্রাদুর্ভাব আবিষ্কার, আর 13 নম্বর হচ্ছে উপাসনার আবিষ্কার যা মন গড়া, 14 নম্বর হচ্ছে ভূমি পূজা আবিষ্কার, 15 নম্বর হচ্ছে বৃষ্টির দেবতা ইন্দ্রকে আবিষ্কার, 16 নম্বর হচ্ছে ঠকবাজি শ্রাদ্ধ আবিষ্কার, 17 নম্বর হচ্ছে পরজীবীকে গরুদান আবিষ্কার, 18 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির নামে স্বর্ণ বিছানা দান করার আবিষ্কার,
19 নম্বর হচ্ছে জাতপাতের জাতাকল আবিষ্কার। 20 নম্বর হচ্ছে বর্ণ বৈষম্যের আবিষ্কার। 21 নম্বর হচ্ছে দেবদাসী আবিষ্কার। আর 22 নম্বর হচ্ছে দেবদাসীদের ধর্ষণ কৌশল আবিষ্কার। 23 নম্বর হচ্ছে মহা ঔষধ গরুর প্রসাব বা গরুর চনা আবিষ্কার। 24 নম্বর হচ্ছে গরু অক্সিজেন ত্যাগ করা আবিষ্কার। আর 25 নম্বর হচ্ছে গাভীর মাঝে 33 কোটি দেবদেবীর আবিষ্কার। 26 নম্বর হচ্ছে গায়ত্রী বীজ মন্ত্র আবিষ্কার। আর 27 নম্বর হচ্ছে পঞ্চস্বামী আবিষ্কার। 28 নম্বর হচ্ছে যজ্ঞের আবিষ্কার। 29 হচ্ছে ঋষভ ক্রিয়া বা ঋষি ক্রিয়া আবিষ্কার। আর 30 হচ্ছে 10 মাথা ও 10 হাত আবিষ্কার। 31 হচ্ছে পুরোহিত আবিষ্কার। 32 হচ্ছে ধর্ষক পূজা আবিষ্কার। আর 33 সর্বশেষ আমরা দেখতে পেলাম করোনা মাতার পূজা আবিষ্কার। তো 33 কোটি তো তাদের রয়েছে, তার ভিতরে আমি এই 33টি আপনাদের সামনে তুলে ধরলাম। একটু চিন্তা করে দেখুন, এগুলি মূলত সত্যি কি আবিষ্কার করার কাজ? আর শুধু ভারতবর্ষেই আমরা এটি দেখতে পাই, দুনিয়ার অন্য কোথাও এই সিস্টেম নেই। তা আমাদেরকে একটু রব্বানি বিধান, যা নাকি নির্ভুল, যাতে কোনো ভুল নেই, যাতে সন্দেহ চলে না, এইদিকে ফেরত আসা খুব দরকার, আপনি যে কোনো ধর্মের হন না কেন।